ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আজকে মোরালা মাছের সরষে ঝাল ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম। মোরলা মাছগুলো প্রত্যেকটাতেই ডিম ভরা, এগুলো আমাদের পুকুর থেকে কালেক্ট করা। মোরলা মাছের এই একটি রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না, এক নিমেষে এক থালা ভাত শেষ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক মোরলা মাছের ঝাল রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। মাঝারি সাইজের দুটো বেগুন নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, সরু সরু করে দুটো কেটে নিয়েছি। মোরলা মাছ 250 গ্রাম নিয়েছি, আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়েছি 2 টুকরো আদা, কালো সর্ষে, গোলমরিচ, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা জিরে একসাথে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল পরিমাণের থেকে একটু বেশি দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এপিট ওপিট ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না আর খুব কমও ভাজবো না, মিডিয়াম ভাজা তুলে নেব। তখন তুলে নিচ্ছি। আজকে মোরলা মাছের ঝাল রেসিপি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন এরকম ঘরোয়া রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এখন কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে নাড়িয়ে লাল লাল করে পেঁয়াজ আলু দুটোই ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি আলু এবং পেঁয়াজ দুটোই মজে আসবে তার জন্য। তো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত লাল লাল ভাজা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এরপর কুচনো টমেটোগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আলু পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে মজে আসলে এর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ভালো করে। টমেটোটা একটু ভালোভাবে মজে আসলে আগে থেকে যে পেস্ট করে রাখা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তো আর একটু কষিয়ে নিলেই আমার কষানো কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম, শুধুমাত্র আলু সেদ্ধ হওয়ার মতন, কারণ বেগুন খুব ভালো করে ভেজে রেখেছিলাম। বেগুন মোরলা মাছ এর মধ্যে জল ফুটে আসতে দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই এই মোরলা মাছের ঝাল রেসিপি আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এখন কিছুটা পরিমাণ ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম উপর থেকে।
আজকের মোরলা মাছের সর্ষে ঝাল রেসিপি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি।